ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিসাস ক্রিয়েশনে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছে, আজকে আমিও ভালো আছি। আজ এই ব্লগটা শুরু করছি একদম অন দ্য ওয়ে, রাস্তা থেকে ব্লগ শুরু করছি বিকজ একটা যাচ্ছে একটা কাজে। কী কাজ, কেন কাজ, কী করছি সব কিছু তোমরা ভিডিওটা যদি স্কিপ না করে দেখতে থাকো তাহলেই জানতে পারবে এবং বুঝতে পারবে। যাই হোক, এখন গাড়িতে উঠে পড়েছি, যাচ্ছি আপাতত ডেস্টিনেশন সোদপুর। তারপরে কি করি না করি তোমাদের সাথে সব কিছু জানাচ্ছি। চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। ফ্রেন্ডস, সোদপুর থেকে ফিরে চলে এসেছি। কি কিনেছি সেটা দেখাচ্ছি। আর একটা সারপ্রাইজ তোমাদের জন্য দেখিয়ে দিই। দেখো, আগের দিন তো এইখানে কানটা ফুটো করে এসেছিলাম, আজকে আবার এইখানে কিন্তু একটা ফুটো করলাম, কারণ অনেক এই যে এইটার থেকে এইটার অনেকটা গ্যাপ হয়ে আছে, মাঝখানটা কিন্তু ফাঁকা লাগছিল, বাজে লাগছিল দেখতে, সেই জন্য কিন্তু আর একটা ফুটো করে এসেছি। জানি এটাতে কেউ না রাগ করলেও মানে আমার মাদার ইন্ডিয়া আর আমার ফাদার ইন্ডিয়া মানে মিস্টার গৌতম পাল, মিসেস শিলা পাল মোটামুটি আমার কপালে দু চারটে আছে। মানে এটার থেকে সেভ হওয়ার জন্য কি করা যায় প্লিজ তোমরা একটু আমার কমেন্ট বক্সে একটু বুদ্ধিটা দিয়ে দিও, এটা হলো ব্যাপার। আর আজকে বেসিক্যালি গেছিলাম, এটা কালকে না আমি একটা রিলসে একটা দিদির ব্লগে জানলাম যে যেই সব মানে বাড়িতে কোনো বাচ্চার বা ছেলে মেয়েদের জন্ম ভাদ্র মাসে হয়, সেই সব বাড়িতে না ভাদ্র মাসে কিছু কেনাকাটিটা করতে নেই, মানে ধরো ওই যে জামা কাপড়ও ঝাঁটা ফাটা এইসব কিনতে নেই। এবার যেহেতু আমি এবং তোমাদের দাদাভাই দুজনেই আমরা ভাদ্র মাসে জন্মেছি, এবার দেখো এই বছর তো আমাদের জন্মদিনের কোনো ব্যাপার না, তবুও দেখো জন্মদিন উপলক্ষে না দিতে পারি, আগে থেকে যদি কিছু দিতে পারি, সেই যে তোমাদের দাদাভাইয়ের জন্য আমি দুটো শার্ট ক্যাজুয়াল আর একটা মানে টি শার্ট কিনে নিয়ে এসেছি। চলো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। এদিকে দেখো বৃষ্টি পড়ছে বলে, বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে বলে আমি জামা কাপড়গুলি তুলে নিয়েও চলে এসে, এই দেখো বৃষ্টি পড়ছে বলে আমি জামা কাপড়গুলি সব তুলে নিয়ে এসেছি। আমি কিনেছি যেগুলি দেখিয়ে নিই। এই দেখো, একটা কিনেছি হলো এই যে তোমার ব্রাউন ব্রাউন কালারের ওপর ব্ল্যাক দিয়ে, আর একটা কিনেছি তোমার এটা পেস্তা কালারের ওপর ব্ল্যাক দিয়ে, এই গ্রিন পেস্তা মেশানো এই কালার দিল। আর টি শার্টটা কিনেছি ব্লু ব্ল্যাকের ওপরে, এই যে টি শার্টটা কিনেছি ব্লু ব্ল্যাকের ওপরে টি শার্টটা আমি কিনেছি তোমাদের দাদাভাইয়ের জন্য। কেমন হয়েছে ফ্রেন্ডস কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবে। অ্যাকচুয়ালি ফ্রেন্ডস আজকে মানে তোমাদের সাথে কী দুঃখের কথা বলবো, আগামীকাল ভেবেছিলাম ইন্ডিপেন্ডেন্স রয়েছে যে একটু ফ্রাইড রাইস আর মটন কষা করবো, বাট আনফর্চুনেটলি জানা গেল যে আজকে আগামীকাল একাদশী রয়েছে, আমার তা নিরামিষই খেতে হবে। তার জন্য এখন ফ্রিজ পরিষ্কার থেকে সব কিছু পরিষ্কার করে রাখতে হচ্ছে বিকজ একাদশীর জন্য। কি বলবো বলো, সেরকম এটা বছরে তো একবারই মানবো না, বছর তো একবারই আসবে, তারপরে তার মানার নেই। তা বাবার উপর ভীষণ রাগ হয় যে এত তাড়াতাড়ি কেন চলে গেলে, এইসব নিয়ম কেন আমাদের দরকার, এখন আমরা কোথাও আনন্দ ফুর্তি করবো তা না, এই একাদশী দ্বাদশী ত্রয়োদশী এইসব মানতে হচ্ছে। যাই হোক, যেটা নিয়ম সেটা তো করতেই হবে, সেটা তো কোনো বিকল্প নেই, সবাই করে এসছে বা সবাই করছেও। হয়তো আমার থেকে ছোট বয়সে হয়তো এরকম শাশুড়িহারা শ্বশুরহারা বাবাহারা মাহারা হয়েছে, তো আমার থেকে অনেক ছোট বয়সে, তবু কী বলতো কষ্ট থেকে কথাটা বললাম আর কিছু না। কারণ কী বলো তো, মায়ের সাথে আমার এতটা হয়তো বন্ডিং নেই, কারণ মা অফিস চলে যেত, আমিও অফিস বেরিয়ে যেতাম। যেই টাইমটা আমি লাস্টের দিকটা আমি অফিস মানে থেকে লিভিং নিয়েছিলাম, যে আমি অফিস আর কন্টিনিউ করতে পারছিলাম না আমার মানে মেডিকেল এমার্জেন্সির জন্য, খুব সময়টা বাবার সাথে কাটিয়েছি, তো ওই দিনগুলি ভুলতে পারি না। যাই হোক, সব কিছু মিলিয়ে ভালো মন্দ মিলিয়ে মিশিয়ে তো জীবন চলে। জীবন তো ওরা এক ধারায় চলতে পারে না, যে এক ধারায় বয়েছে জীবন তো নয়, জীবন বিভিন্ন ধারায় বইছে, কখনো হাসি, কখনো মজা, কখনো দুঃখ, কখনো কান্না, সব কিছু নিয়েই জীবন চলছে। কখনো জোয়ার আসছে, কখনো ভাটা আসছে, সব কিছু নিয়েই আমাদের জীবন চলছে। ঠিক আছে, চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। দেখো, প্রথম ইন্টারেস্টিং ব্লগগুলি তোমাদের দিয়ে দিয়েছি, আর কিছু ইন্টারেস্টিং দিতে পারি কিনা তোমাদের সাথে। ওয়েদারের যা ব্যবস্থা দেখতেই পাচ্ছি, বৃষ্টি হয়েই যাচ্ছে অনবরত, যদি বৃষ্টি কমে যদি কিছু দিতে পারি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, আর না হলে এই বোরিং ভিডিওই তোমাদের সাথে চলবে। চলো রাখছি। তোমাদের তো বলেইছি মিতালি আন্টি কিছুদিন আসবে না, তার কারণ তার হাতে মাছের কাঁটা ফুটেছিল, সেই কারণে সে আসতে পারছে না। তাই
আমি এই ঘরটা মুছে নিচ্ছি, আর ঘরটা মুছে নিচ্ছি ঝটপট করে। ঝাঁট দেওয়ার ভিডিওটা শেয়ার করা হয়নি, ঘরটা মুছে নিচ্ছি, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি। পুরো বাড়িটা আমি কী করে মুছে নিচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তার মধ্যে আবার এই ঘর দেওয়ার মুছে নিয়ে ঠাকুর পুজো দিতে হবে, অনেক কাজ। রান্না হয়তো সেরকম করার কোনো ব্যাপার নেই, যেহেতু কালকে একাদশী, কিন্তু ঘর দেওয়ার তো মুছতে হবে, তাই না? সেটা না মুছলে তো হবে না। সেজন্য ঘর দেওয়ার মুছে নিয়ে একেবারে পরিষ্কার করে একবার মুছে, যাতে নিট অ্যান্ড ক্লিনভাবে, যাতে আর বিকেলের দিকে ঘর মোছার কোনো ব্যাপার না থাকে, ওই কারণে। আর সত্যি কথা বলতে কী বলো তো, এটা না একটা সমস্যা। রাস্তার ধারে ফ্ল্যাট থাকলে এই জানলা দরজা বন্ধ থাকলেও বারে বারে তোমার এই প্রবলেমগুলি আসবে। এটা কিন্তু আমাদের না, সবার ক্ষেত্রেই হয়। ওদিকটা তো মুছে চলেই এসেছি, এবার আমি চলে আসলাম কিন্তু ব্যালকনি। এদিকে দেখো এসির পাইপটা খুলে গিয়ে আরও জল পড়েছে, আর এই ডান সাইডে বৃষ্টির জল এসছে বলে বারান্দাটা প্রচণ্ড জল হয়েছে। সেটা পরিষ্কার করতে আমার সময় লেগে গেল। তারপরে চলে এলাম বড় ঘরটা পরিষ্কার করে মোছার জন্য। কি বলো তো, এই খাটের তলায় ঢুকে ভালো করে মোছাটা না মুছলে কী হয় বলো তো, এই মানে লাঠি দিয়ে মুছলে তবুও কী হয় যে একটু ভেতরের দিকে হাঁটু আছে। এবার এটা যদি ন্যাতা দিয়ে মোছা হয় তাহলে না এতটা ভালো করে পরিষ্কার করা যায় না। ওদিকে জামা কাপড় রেডি করে রেখেছি তোমাদের দাদাভাই চান করে পরবে বলে, আর মা অফিস থেকে সে যে নাইটিটা পরবে সেটাও আমি চেয়ারের ওপর ভাঁজ করে রেখে দিয়েছি। কারণ এখন তো আর দরজার ওপর রাখা যায় না, কারণ দরজার ওপর একটার পর একটা যেটা একটু হালকা ভিজা শুকিয়ে আসে সেগুলিকে নিয়ে আসতে হচ্ছে, নিয়ে এসে দিতে হচ্ছে। কী হতো, মেয়েদের জীবনে না কোনো ছুটি হয় না। হাজার শরীর খারাপ, ব্যস্ততা, কষ্ট সব কিছুর মধ্যে দিয়ে কিন্তু মেয়েদের লড়াই করে যেতে। তার নামই তো মেয়ে। নারী শক্তির কি এমনি এমনি অবদান? মেয়েরা এক হাতে সব কিছু সামলাতে পারে, যেমন অফিস সামলাতে পারে তেমন ঘরও সামলাতে পারে, তাই না? ফ্রেন্ডস, চান ঠান করে একেবারে ফ্রেশ হয়ে চলে এলাম। যেহেতু আমি আজ পুজো দিতে পারবো না, তাই তোমাদের দাদাভাই পুজোটা দিয়ে দিল। আমি ওকে বললাম যে একটু পুজোটা দিয়ে দাও, এই পুজোটা ও দিয়েই দিল। কারণ তোমরা তো জানোই মেয়েদের এই সমস্যাটা ভীষণ লেগে থাকে, এটা আর বলার কিছু না। যাই হোক, আমার মানে সব থেকে বেশি আমি মানে ঠাকুরের কাছে প্রার্থনা করব যে আমার 4টে সোমবার পালন করা হয়ে গেছে, তারপরেই সমস্যাটা এসেছে। সেই কারণে যাই হোক, তোমার দাদাই পুজোটা দিয়ে দিচ্ছে। আর এখন লাঞ্চটা করে নেব। এখন বাজে 2:20, লাঞ্চটা করে নেব। 2:20 বাজে, লাঞ্চটা করে নিচ্ছি। লাঞ্চ করে তোমাদের সাথে আসলে দেখা করলে করবো, নাহলে একদম ইভিনিংয়ে গিয়ে দেখা করবো। কানটা প্রচণ্ড ব্যথা করছে, কারণ যখন আমরা কানফুটো করেছি তখন ওই দোকানে না প্রচণ্ড ভিড় ছিল, ওষুধটা নিতে পারিনি, আর আমাদের হাতে প্রচুর জিনিসপত্র ছিল। যাই হোক, চলো আবার পরে দেখা হচ্ছে ইভিনিংয়ে। চলো বাই বাই, পরে দেখা হচ্ছে। ফ্রেন্ডস, 3টে বাজে, এখন লাঞ্চ করে অবশেষে এলাম একটু রেস্ট নিতে। তার আগে তোমরা আমার আগের দিনের ভিডিওটা দেখে নিয়েছো, আজকের ভিডিওটা তোমরা আগামীকাল অবশ্যই পাবে। চলো তোমাদের সাথে দেখা হচ্ছে ইভিনিংয়ে। টাটা। এখন আপাতত টাটা, গুড নাইটটা বলছি না, টাটা। পরের দিন মানে পরের সময় দেখা হচ্ছে ইভিনিংয়ে। চলো পরে দেখা হচ্ছে। তোমাদের সাথে অনেকক্ষণ বাদেই এলাম। বেসিক্যালি কালকে যেহেতু একাদশী, তাই আমাদের তো আর সত্যি কথা বলতে কালকে তো নিরামিষ। কত প্ল্যান ছিল যে ভেবেছিলাম কালকে একটু মাটন করবো আর ফ্রাইড রাইস করবো, যাই হোক সেটা হবে না। একাদশী যেহেতু, তাই সবই নিরামিষ তো রাখতে হবে। সব গ্যাস ফ্যাস মুছে নিয়েছি। রাতেও আমরা ওই মাছের ঝোল ভাত খেয়ে নেবো, যা আছে তাই খাবো। আদার্স আর নতুন করে কিছু করবো না, কারণ ফ্রিজ গ্যাস। এবার একটু পাঁপড় ভাজা করে নেবো না, আমরা একটু পাঁপড় ভাজা খেতে ভালোবাসি, আর একটু গরম ভাতে পাঁপড় ভাজা খেতে কিন্তু বেশ ভালোই লাগে, তাই না? তোমাদের কার কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও। এই যে দেখো পাঁপড়গুলিকে ভেজে নিচ্ছি। পাঁপড়গুলি ভাজতে জানো তো ননস্টিকের কড়াই থেকে আমাদের বাংলা কড়াই অনেক বেশি ভালো, আমি যেটা মনে করি। এখন ননস্টিকের কড়াইতে রান্না করতে সুবিধা, বাট আমি না ননস্টিকের কড়াইতে ভাজাভুজির থেকে দেখছি ভাজাভুজিটা আমাদের নর্মাল কড়াইয়ের জন্য বেশি বেটার। আর লাগবে না, এটা রেখে দাও, ওই বালতিতেই রেখে দাও। কালকে একাদশী আছে, ছোঁয়াছাইয়ের কোনো ব্যাপার নেই, কারণ আমি সবই মুছে রেখে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, আর বিশেষ করে তোমরা তো সবাই জানো মৌমিতা দেবনাথকে নিয়ে চারিদিকে মানে আমাদের মানে যে আমাদের ভবিষ্যৎ কাদম্বিনী ছিল তাকে নিয়ে চারিদিকে হইহুল্লোড় পড়ে গেছে 12টা থেকে। এটা ইচ্ছা আছে দেখার, আর মা যদি শুয়ে পড়ে তাহলে আমরা ওটা ফোনে দেখে নেব। দেখো ওয়েব সিরিজ ফ্রিজ তো সারা জীবনই আছে,
কিন্তু এইরকম একটা ভাইটাল ভিডিও না দেখাটা মানে আমাদের প্রত্যেকটা মেয়ের আমাদের কিন্তু এটা সেফটির প্রয়োজন। দেখো আজকে ও মৌমিতা দেবনাথের সাথে হয়েছে, তার মানে এই জিনিসটা যে আমাদের সাথে, আমাদের ঘরের মা বোনের সাথে হবে না তার কিন্তু কোনো মানে নেই, যে কারোর সাথে হতে পারে। আজকে রাত বিরেতে ফেরাটা, আজকে দেখো এটা তো এমন না মেয়েটা আমাদের সোদপুরের মেয়ে, নাটাগড়ের মেয়ে, সব থেকে মেন জিনিস সে যে কোনো গ্রামগঞ্জের মেয়ে তা কিন্তু নয় যে না গ্রামের অন্য। এই যে মানে মেয়েটার উপর যেটা হয়েছে সেটা আমাদের প্রত্যেকটা মা বোনের ঘরে হতে, এটা নিয়ে কিন্তু প্রতিবাদ আমাদের প্রত্যেকটা মানুষের চালানো উচিত। এবং যে এই অন্যায়টা করেছে তার যথাযথ শাস্তির প্রয়োজন। তার একটাই কারণ এটা যেন কোনো রিপিট হয়। কারণ নির্ভয়া কাণ্ড থেকে বিভিন্নভাবে মানে ধনঞ্জয়ের সেই সময় থেকে, ধনঞ্জয়ের সময় অনেক ছোট জানো, নির্ভয়া থেকে দেখেছি নির্ভয়া কিন্তু জাস্টিস পেয়েছে, কিন্তু জাস্টিস পেয়ে কি লাভ? রীতিমতো তো দিনের পর দিন একই ঘটনা আমাদের রিপিট টেলিকাস্ট হয়েই যাচ্ছে। এটা যাতে ভবিষ্যতে আর না হয়, কোনো মায়ের কোল যেন না খালি হয়, কোনো মা বাবার সন্তানের কোল না খালি হয়, কোনো মেয়ে যেন এভাবে নির্যাতিত না হয়, সেটা কিন্তু আমাদের দেখা প্রত্যেকটা মানুষের কর্তব্য। আজকে আমি বলছি কাল আমার সাথে যেরকম ঘটনা ঘটবে না তার কিন্তু কোনো মানে নেই। আমাদের প্রত্যেককেই কর্মজগতের জন্য বাইরে বেরোতেই হয়, তার জন্য নিজের সেফটি নিজের কাছে এটা যেমন বড়, সমাজকেও অত্যধিক সচেতন হওয়া উচিত। প্রশাসনকে আরও বলবো বেশি সচেতন। প্রশাসন যেমন আজকে নেতা মন্ত্রী এদের সবার পাশে দাঁড়ায়, সেরকম যদি সাধারণ মানুষের পাশে এসে দাঁড়াতো আমাদের মনে অনেক বেশি ভালো হতো। যাই হোক, হয়তো এই ভিডিওটা কারোর কাছে ভালো লাগবে, কারোর কাছে, কিন্তু আমি এটা কাউকে আঘাত করার জন্য আমি কিন্তু কথাটা বললাম না, এটা আমাদের মেয়েদের সেফটির জন্য কথাটা আমি বললাম। ঠিক আছে, চলো আবার পরে আস। অনেক বক বক করে ফেললাম তোমাদের সাথে, কথা বলতে বলতে পাপড় ভাজতে ঘেমে একদম চান হয়ে গেছি। এত বৃষ্টি হচ্ছে চারিদিকে, তবু গরম যে মানে কমার কোনো গন্ধ নেই সেটা বোঝা হয়েছে। যাই হোক, আর এসব নিয়ে আর ভাববো না। তোমাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগে, এবং কালকে কিছু ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে, দেখতে থাকো কি আসছে। আর এটাই বলবো, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আর পারলে আজকে মৌমিতা দেবনাথের যে জাস্টিসটার জন্য এত লড়াই হচ্ছে সেটা প্লিজ সবাই দেখো, এটা রিকোয়েস্ট করব। আর সব থেকে এটাই বলবো, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স, অ্যাডভান্স হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। চলো, গুড নাইট সুইট ডিপস, দেখা হচ্ছে পরের দিন নতুন ব্লগে। ব্লগটা শেষ করে দেবো ভেবেছিলাম, বাট তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এই যে মৌমিতা দেবনাথের হয়ে প্রতিবাদে আমাদের এই সামনে দিয়ে দেখলাম একটা র্যালি বেরিয়েছে, সেটার জন্য। ঠিক আছে, চলো বন্ধুরা, তোমাদের সাথে শেয়ারও করে নিলাম। আর দেখা হচ্ছে আগামীকাল ব্লগে। তোমাদের সাথে বলেই নিচ্ছি, আর কিছু বলা নেই। ব্লগটা অলরেডি আমি শেষ করেই দিয়েছিলাম, কিন্তু এই কারণের জন্য আমি ব্লগটাকে আবার একটু ডিসকন্টিনিউ করলাম। বুঝতে পেরেছো? আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। এখন অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেয়, যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে। চলো, দেখা হচ্ছে পরের দিন নতুন ব্লগে। গুড নাইট, সুইট ড্রিম।